নমস্কার, অমল দাস রিসাইটেশন চ্যানেলে জানাই সকলকে স্বাগত। ঘুরতে ঘুরতে আজ আমরা চলে এলাম ভক্ত হরিদাসের সাধনা ক্ষেত্রে। বনগাঁ শহরের স্বল্প দূরে নাওভাঙা নদীর ধারে নামাচার্য ভক্ত হরিদাসের মন্দিরটি রয়েছে। নরহরি ঠাকুর এবং হরিদাস ঠাকুর নৌকা করে আসছিলেন, হঠাৎ ঝড় ওঠায় নৌকা ভেঙে যায়। হরিদাস নদীর দক্ষিণ দিকে সাঁতার কেটে ওঠেন এবং নরহরি ঠাকুর সাঁতার কেটে ওঠেন নদীর উত্তর দিকে। দক্ষিণ দিকের নাম হয় হরিদাসপুর এবং উত্তর দিকের নাম হয় নরহরিপুর। এই স্থানে ঠাকুর হরিদাস 3 দিন অবস্থান করেছিলেন, তাই এই জায়গাটি হরিদাস ঠাকুরের সাধনা ক্ষেত্র বলে পরিচিত। আর এই জায়গায় যারা সেবায়েত রয়েছেন তাদের সঙ্গে আলোচনা করে জানতে পারলাম হরিদাস ঠাকুর এই স্থানে 3 দিন অবস্থান করেছিলেন এবং 3 দিন ধ্যান করেছিলেন, যার ফলে এই জায়গাটি হরিদাসের পাঠ বলে সকলেই জানে। আর এই জায়গাটি এখন বর্তমানে ইসকন থেকে অধিগ্রহণ করা হয়েছে এবং ইসকনের ভক্তরাই এখানকার পুজো আর্চা করে থাকেন। আর এই জায়গায় কিন্তু প্রতিদিন ভোগ দেওয়া হয়। আর আপনারা যদি ভোগের প্রসাদ পেতে চান তবে একটু সকাল সকাল আসতে হবে। আমরা কিন্তু একটু বেলা করেই পৌঁছেছিলাম, আমরা ছিলাম 3 জন। তাই এখানকার যে অফিস, সেই অফিসে যোগাযোগ করার পরে তারা বললেন একটু সকাল সকাল এলে পরে আমাদের সুবিধা হয়। আমরা খুব সীমিত প্রসাদ এখানে ব্যবস্থা করে থাকি। অনেক ভক্ত এসছেন এখানে, তারা বারাসাত থেকে এসছেন, আর আমরা গেছিলাম আরও একটু দূরের থেকে, রানাঘাট থেকে। তাই আমরা পৌঁছাতে একটু দেরি করেছিলাম। বনগাঁ থেকে মাত্র 25 টাকা টোটো ভাড়া দিয়ে পৌঁছেছিলাম এই হরিদাসপুরে। আর হরিদাসপুরে এসে এইখানকার যে হরিদাসের পাঠ, সেই জায়গাটি আমরা দর্শন করলাম। এবার আমরা ভিতরে ঢুকে ধীরে ধীরে দেখব এখানকার যে এই যে দেখছেন এখানে অফিস, এখানেই কিন্তু প্রসাদের ব্যবস্থার জন্য কুপন নিতে হয়। জনপ্রতি 70 টাকা করে পয়সা দিয়ে, টাকা জমা দিয়ে এখান থেকে কুপন গ্রহণ করতে হয়। দেখুন এখানে গৌরাঙ্গ মহাপ্রভু এবং ভক্ত হরিদাসের একটি মূর্তি লাগানো হয়েছে। মূর্তিটি হালে লাগানো হয়েছে এবং কাজ এখনো সম্পূর্ণ হয়নি। দেখুন এই যে ভেতরে মন্দিরের সুন্দর বিগ্রহ, গৌর নিতাই এবং রাধা গোবিন্দের বিগ্রহ রয়েছে। অত্যন্ত সুন্দর নয়নাভিরাম যে বিগ্রহ, সেই বিগ্রহ আমরা দর্শন করলাম। আর এখানে সমস্ত নিয়মাবলী লেখা রয়েছে, কোন ভোগ কত টাকা দক্ষিণা দিতে হয়। আর আমরা মন্দির চত্বরটি কিন্তু একটু ঘুরে ঘুরে দেখছি। আর এই যে জায়গাটি দেখছেন এখানে প্রভুপাদ, তার উপরে রয়েছেন ভক্ত হরিদাস। বলা হয় এটি নাকি সেই জায়গা যেখানে ভক্ত হরিদাস ধ্যান করেছিলেন এবং ভক্ত হরিদাস উচ্চস্বরে হরিনাম সংকীর্তন করতেন, তাই তাকে নামাচার্য বলা হয়। আর তিনি দিনে কয়েক লক্ষ বার হরিনাম সংকীর্তন করতেন এবং অত্যন্ত উচ্চস্বরে হরিনাম সংকীর্তন করতেন। সেই জায়গাটি আমরা এখন দেখছি। আমরা রয়েছি নাওভাঙা নদীর একেবারে গায়ে, আর একটুখানি দূরেই রয়েছে কিন্তু আরেকটি ব্রিজ। এই ব্রিজটিও কিন্তু ঠাকুর হরিদাসের নামেই নামাঙ্কিত। আর ব্রিজটি পার হলেই যে গ্রাম, সেই গ্রামটিকেই বলা হয় নরহরিপুর। আর আমার চ্যানেলটি যদি আপনাদের ভালো লাগে, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, সঙ্গে বেল আইকনটি প্রেস করে দেবেন। আমরা কিন্তু দেখছি এখন ঠাকুর হরিদাসের যে পাঠ বনগাঁ হরিদাসপুরে, সেই জায়গাটি দেখুন। ওই যে রাধা মাধব এবং গৌর সুন্দর এবং নিত্যানন্দ